হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এটা হলো সেই ছোট্ট মাহির আর মাহির ঠাম্মির ঘর। সকাল সকাল তো মাহির ঠাম্মি মাহিকে ভূতের ভয় দেখিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। মাহি তাহলে ভয় পেয়ে গেল কোথায়? চলো বন্ধুরা, তাহলে মাহি কোথায় গেল দেখা যাক। এই তো মাহির মা এবার ঘরেই চলে এসেছে। যাক বাবা, মাহি তাহলে উঠেছে। এত ডাকাডাকি করে তাও মেয়েটা ওঠে না। আমি ডাকলে তো কিছুতেই মনে হয় ওঠাতেই পারতাম না। ভাগ্যিস মা এসে একটু ভূতের ভয় দেখিয়েছে, সেই জন্যই মনে হয় তাড়াহুড়ো করে উঠে পড়েছে ভয় পেয়ে। ভালোই করেছে মা। মাহি নিশ্চয়ই ওর ঠাম্মির কাছেই বকবক শুরু করে দিয়েছে। এতক্ষণ তো মনে হয় ঘরেই আসার দরকার ছিল, কিন্তু আসছে তো না। যাক, ঠাম্মির কাছেই গল্প করুক, এদিকে আমি এই কাজকর্মগুলো সেরে নিই। ও আসলে তো আবার খুব ঝামেলা শুরু করে দেবে, কিছুতেই কোনো কাজ করতে দেবে না। ওদিকে আবার মাহির বাবা না জানি কখন চলে আসে। ফোন তো করার নামই নেই, হয়তো ফোন না করেই চলে আসবে। যাই, তাড়াতাড়ি করে আগে মায়ের ঘরের দিকটাই আগে পরিষ্কারটা করে নিই। কি ধুলো, রাস্তার ধারে ঘর বাড়ি হলে যা হয়, এত মোছামুছি করার পরেও সব জায়গাতে ধুলো। এই যা, মোছার জিনিসটা তো আনা হলো না। যাই, তাড়াতাড়ি করে আগে মোছার জিনিসটা আগে নিয়ে আসি। কোথায় যে রাখলাম কে জানে। যাই, তাড়াতাড়ি নিয়ে আসি। এটাই আমি বারবার করে ভাবছিলাম যে যেখানে রেখেছিলাম কাপড়টা সেখানে পাওয়া যাবে কি না। যা ভেবেছি তাই। কাপড়টা কি আর ওখানে থাকবে? সেদিন যে কুহু এসেছিল, কুহু আর মাহি খেলা করতে করতে নিশ্চয়ই আমার এই কাপড়টা নিয়েছিল। এই মোছার কাপড়টা যে কেন ওদের দরকার হয় খেলার সময় কে জানে। এতবার করে বলি যে আমার কাজের জিনিসগুলো একদম ধরবি না, তো কে শোনে কার কথা। সে আমার জিনিসগুলো নিয়েই যত খেলা ওদের। যাক, শেষমেশ তো পাওয়া গেছে, এই রক্ষে। যাই, তাড়াতাড়ি করে এবার সব মোছামুছিটা শুরু করি। এই তো দুদিন আগেই সব মোছামুছি করেছি, অত হয়তো ধুলোবালি হবে না, তবুও ওই যে এদিক ওদিক কোনায় সব নোংরাগুলো আছে সেইগুলোই আগে পরিষ্কার করতে হবে। ফোনটার উপরে দেখা যাচ্ছে কত ধুলোবালি পড়েছে। রাস্তার ধারে ঘর, এত ধুলোবালি হয়, বাপরে বাপ। দেখেছ, এত মুছছি তাও উঠছে না ধুলোগুলো। ভালো করে মুছে নেই। মাহির বাবা যদি আসে তো আগে তো ফোনের দিকেই চোখটা পড়বে। উফ উফ, এত গরম লাগছে কি বলবো। সকালের কাজটা সেরে এসে মোছামুছি করতে গিয়ে একদম ঘেমে গেলাম। উফ, কি গরমটাই যে লাগছে। শুধু গরম লাগলে কি আর হবে? যাই, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই।
কখন মাহির বাবা হুট করে চলে আসে কে জানে। ফোনটাও তো বললো এখন আর করবে না। মাহি মনে হয় জেনে ফেলবে বলে ফোন করছে না। কিন্তু এত সারপ্রাইজ দেওয়ার কি আছে? মেয়েটা তো কদিন থেকেই বাবা আসবে করে পাগল হয়ে গেল। মেয়েটার সাথে কি এরকম সারপ্রাইজ করা ঠিক হবে? কে জানে বাবা আর মেয়ের কথা। এর মধ্যে তো আমার কথা বলাই যায় না, না জানি মেয়েটা আবার রেগে যায়। রে বাবা, কত দেরি হয়ে গেল। রান্না বান্না যে কখন হবে কে জানে। তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে। বিছানার উপরেই রেখে দিই আগে। দেখো তো, বই রাখারও আর কোনো জায়গা নেই, পড়তে বসার তো কোনো নামই নেই। সারাদিন খেলা আর খেলা, গল্প আর গল্প। গল্প পেলে তো আর কিচ্ছুটি চাই না। নিশ্চয়ই ঠাম্মির সাথে আবার গল্পে মেতে গেছে। আসছেই তো না। ভাবলাম আসলেই একটু পড়তে বসিয়ে দেবো আগে, না হলে তো ঘর ঝাড়াঝাড়ি করা নিয়ে খুব ঝামেলা করবে মাহি। আসুক একবার, তারপরে বইটা নিয়েই বসিয়ে দেব। কতদিন আলমারিটা সরিয়ে পরিষ্কার করা হয়নি, যে পরিষ্কারটা করি। পাপোশগুলো আগে সরিয়ে দিই, তারপর না হয় আলমারিটা এদিকে নিয়ে আসা যাবে। না হলে তো আলমারিটা এদিকে আনাই যাবে না। দুজন হলে তো খুব ভালো হতো। মা কি করছে কি জানে। মা যদি এসে একটু ধরতো আলমারিটা, খুব ভালো হতো। দেখি, ডাকি একটু মাকে। মা, ও মা, একটু এই ঘরে আসবেন। আলমারিটা ভাবছিলাম একটু সরাবো, কিন্তু সরাতেই পারবো না তো মনে হচ্ছে। এত ভারী আলমারিটা, জামা কাপড়ও তো আছে প্রচুর। একটু আসবেন? হ্যাঁ বৌমা, দাঁড়াও যাচ্ছি বৌমা, দাঁড়াও। দিদি ভাই রেখে দেখো আবার কি কাণ্ড করছে। দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি আমি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।